হাসান ভাই, হাসান ভাই যাত্রাবাড়ি থানার উৎস এই আসছে। আর এই লোকটা কে? হ্যাঁ হ্যাঁ চলতে চলতে ভাই ভাই ভাছরান এটা সুযোগ আছে। মামা আমু সাহেবের পক্ষে ওকালতনামা জমা দিয়েছি আমরা, যেটা এখানে পান্না স্যারের জুনিয়র, আমি নাজবুল সাকিব, আমার লাইন ফ্রেন্ড কাউসার এবং আমার লাইন ফ্রেন্ড মাহাদি হাসান, আমরা আজকে জনাব আমুল হোসেন আমু সাহেবের পক্ষে ওকালতনামা জমা দিয়েছি। আমাদের পরবর্তী মামলার তারিখ 18/12/2024। আমাদের কাছে এখন পর্যন্ত মামলার কপি আসেনি, আমরা আগামীকালকে কপিটা কালেক্ট করে নেব। না, এটা তো সাবজুডিস ম্যাটার ভাই, যেসব অভিযোগ কোর্টে শোনাইছে এটা তো আপনার সাবজুডিস ম্যাটার। এইগুলো নিয়ে আমরা কোনো কথা বলবো না। বাংলাদেশের যে আইন ব্যবস্থা তার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। এখন কি পান্না ভাইকে মামলায় আমির হোসেন আমুর পক্ষে শুনানি করবেন? এই মুহূর্তে তো আমরা ওকালতনামা দিয়েছি, স্যার তো সিনিয়র, তো অনেক মামলা দিয়ে চাইলে করতে পারবেন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আর কি। আমির হোসেন আমু সাহেবের মামলাতে অবশ্যই নিয়ে আসবেন। দুজন মন্ত্রী যাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, জনাব আমির হোসেন আমু এবং জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম, ওনাদের দুজনকে এই ট্রাইব্যুনাল থেকে গত 17 অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পরবর্তীতে তারা দুজন গ্রেফতার হয়ে ঢাকা আদালতে উপস্থাপন করা হয়েছে এবং নিউ মার্কেট এলাকার একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তীতে আমরা 2 ডিসেম্বর ট্রাইব্যুনালে তাদেরকে উপস্থাপনের জন্য একটি আবেদন করি, যে আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করে আজকে দিন ধার্য করেন তাদেরকে ট্রাইব্যুনাল উপস্থাপন করার জন্য। সেই প্রেক্ষিতে আজকে কারা কর্তৃপক্ষ এই দুজন ব্যক্তিকে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে 18 ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে, সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে 18 ডিসেম্বর। সংশ্লিষ্টতার বিষয়ে বলেছি যে আমির হোসেন আমু তিনি 14 দলের সমন্বয়ক। 14 দলের সমন্বয়ক থাকা অবস্থায় 19 জুলাই 2024 তারিখ সারা দেশব্যাপী যখন মানবতা বিরোধী অপরাধ চলমান আছে, গণহত্যা চলমান আছে, তখন 14 দলের একটি বৈঠক সংগঠিত হয় গণভবনে। এই বৈঠকে তিনি একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত এবং কারফিউয়ে দেখা মাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা 20 তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, চিরতরে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, আহত করা হয়েছে। এখনও তারা এই শরীরে সে সকল দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছে, আর যারা নিহত হয়েছেন তাদের পরিবাররা এই ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই সকল দায় থেকে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন, তারা এই দায় এড়াতে পারেন। জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ছিলেন ঢাকা নিউ মার্কেট এলাকায়। আপনারা জানেন তার এলাকাতে কি নৃশংসভাবে হত্যা হয়েছে। ঢাকা 2 আসনের এমপি হিসাবে তার এলাকায় অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তার দলীয় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা অস্ত্র দিয়ে এবং সাথে আইনশৃঙ্খলা বাহিনী চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করে। পরবর্তীতে এই ইমাম হোসেন তাইমকে নিয়ে থানায় নেওয়া হয়। থানায় নিয়ে তাইমের চেহারা বিকৃত করে দেওয়া হয় অত্যাচার করে এবং তাকে ওখানে মৃত্যু নিশ্চিত করা হয়। এই সকল কার্যক্রমে আজকের আসামি আবুল হাসান ওসি থেকে এই কার্যক্রম নেতৃত্ব দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং সরাসরি উপস্থিত থেকে এই অপরাধ কর্মে অংশগ্রহণ করেছেন। তাকেও আজকে ট্রাইব্যুনালে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আগামী 12 ডিসেম্বর তাকেও এই ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে নির্ধারিত তারিখে।